অপরাজিতা বিল কি চাণক্য নীতি বিরোধী? রাজ্য শাসনের ক্ষেত্রে চাণক্যের একাধিক নিদান রয়েছে, যার মধ্যে একটি নিদান হলো যে রাজার বা শাসকের উচিত যে উপযুক্ত দোষ অনুযায়ী শাস্তি প্রদান করা। অর্থাৎ কেউ যদি সামান্য দোষ করে তাকে সামান্য শাস্তি দিতে হবে, কেউ যদি গুরুতর দোষ করে তাকে গুরুতর শাস্তি দিতে হবে। যেমন কেউ যদি অত্যন্ত ক্ষুধা একটি রুটি চুরি করে তাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটাও যেমন সমাজে অরাজকতা তৈরি করবে, ঠিক তেমনই কেউ যদি ধর্ষণ অথবা খুনের মতো অপরাধ করে তাকে যদি 2 দিন 3 দিনের মধ্যে কারাদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়, সে কারাবাস থেকে বেরিয়ে আবার সেই ঘটনা ঘটাবে। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু সমাজে অরাজকতা তৈরি হবে। তাই দোষ অনুযায়ী শাস্তির নিদান দিয়েছিলেন চাণক্য। কিন্তু তৃণমূলের সাম্প্রতিক তৃণমূলের যে অপরাজিতা বিল, যেটা আমরা জানি যে 2024-এ 9ই আগস্ট অভয়া কাণ্ড হওয়ার পরে 3রা সেপ্টেম্বর তৃণমূল সরকারের তরফ থেকে একটি বিল পেশ করা হয়, যে বিলটির নাম অপরাজিতা বিল, যেখানে 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের নিদান দেওয়া হয়েছে ধর্ষণ ব্যক্তির জন্য, অর্থাৎ ধর্ষকদের জন্য, যারা ধর্ষণ করবে। কিন্তু সাম্প্রতিক সেই বিল রাজ্যপালের তরফ থেকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যপাল 3টি কথা বলেছেন, যে রাজ্যপালের কাছে তিনটে অপশন থাকে, যে রাজ্যপাল সেই বিলটা আটকে রাখতে পারেন, অর্থাৎ ফেরত না পাঠাতে পারেন, অথবা রাজ্যপাল সেটাই কিছু সংশোধন করতে পারেন, সংশোধন চেয়ে সেটা বিধানসভায় ফেরত পাঠাতে পারেন, অথবা সেটা তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। এক্ষেত্রে রাজ্যপাল বিধানসভায় সেই বিলটি ফেরত পাঠিয়েছেন এবং তিনি যেটা বলেছেন, Aparajita bill was larger in its context. রাজ্যপালের মতে এই বিলটি অনেক বেশি কঠোর। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে 9ই আগস্ট অভয়াকাণ্ড হওয়ার পরে কিছুদিন পরে যখন আন্দোলনে গোটা বিশ্ব জুড়ে আন্দোলন শুরু হয়েছে, কলকাতা কার্যত স্তব্ধ হয়ে গেছে, বাড়িতে বাড়িতে আলোচনা শুরু হয়েছে, গোটা বিশ্ব জুড়ে আলোড়ন ফেলেছে, সেই সময় তৃণমূল সরকারের তরফ থেকে আরো একটি বিল পাস করার চেষ্টা করা হয়, আরো একটি বিল প্রপোজাল দেওয়া হয়, আর সেটা হলো রাত্রি সাথী। যেখানে তৃণমূল সরকার থেকে এই বিলের মধ্যে দাবি করা হয়েছিল যে মহিলারা রাত্রে বা সন্ধ্যের পরে তারা কাজে কর্মে বেরোবে না। অর্থাৎ যে সরকার মনে করে যে ধর্ষণের দায়ী মহিলারা, সেই সরকারের পক্ষে কি উপযুক্ত শাস্তি দোষীকে দেওয়া সম্ভব? ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, একটা মানসিক ব্যাধি, যার সূত্রপাত পুরুষ থেকে এবং যার সমাপ্তিও পুরুষেই। অর্থাৎ এটা পুরুষদের মানসিক বিকৃতি থেকে কিন্তু ধর্ষণের ঘটনা ঘটে। এখানে মহিলাদের 0% অবদান রয়েছে, বা মহিলাদের 1% অবদান নেই। সেইখানে দাঁড়িয়ে মহিলাদেরকে শাস্তি দেওয়ার নিদান দিচ্ছেন তৃণমূল সরকার। বলা হচ্ছে যে মহিলারা সন্ধ্যের পরে কাজে কর্মে বেরোতে পারবেন না, মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই মহিলারা বাড়ির বাইরে রাস্তায় সন্ধ্যেবেলায় বেরোবে না। এই ধরনের মানসিকতা যে শাসক দল বা যে সরকারের থাকে, তারা কি উপযুক্ত শাস্তি দিতে পারবে দোষীকে? তারা কি সমস্যার মূল জায়গায় পৌঁছাতে পেরেছে? সমস্যা অনুধাবন করতে পেরেছে? কারণ শুধুমাত্র কঠিন শাস্তির মাধ্যমে যদি গোটা পৃথিবী থেকে দুষ্কর্ম শেষ করা যেত, তাহলে বিশ্বের সমস্ত দেশ এতক্ষণে সব থেকে কঠিন শাস্তি যেগুলো হয় সেগুলো লাগু করে দিত সমস্ত দুষ্কর্মের জন্য। কিন্তু সেটা নয়। অর্থাৎ শুধুমাত্র কঠিন শাস্তি দিয়ে কখনো পৃথিবীর কোনো অঞ্চলে কোনো অংশে দুষ্কর্ম রোখা যায়নি, রোখা যাবে না। কঠিন শাস্তির সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা এবং শিক্ষা। অর্থাৎ অ্যাওয়ার করতে হবে মানুষকে, মানুষকে সচেতন করতে হবে যে এই ধরনের দুষ্কর্ম, এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, এই ধরনের ঘটনা হচ্ছে অপরাধ, এর জন্য শাস্তি আছে, এবং এগুলো কোনো সচেতন এবং শিক্ষিত বা সুবুদ্ধি সম্পন্ন মানুষের করা উচিত নয়। তার বিনিময়ে তৃণমূল সরকারের থেকে আবেদন আসছে যে মহিলাদেরকে রাত্রি সাথীর নামে, মহিলাদেরকে সন্ধ্যেবেলায় তারা বেরোতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে একজন মহিলা, তার দলে প্রচুর সাংসদ বিধায়ক মহিলারা রয়েছেন। তারা কি সন্ধ্যেবেলায় কোনো অনুষ্ঠানে, কোনো কাজে কর্মে, কোনো ব্যক্তিগত কারণে কোথাও বেরোতে পারবেন না? বাড়ির বাইরে যেতে পারবেন না? ধর্ষণের দায় কি একমাত্র মহিলাদের? যে ধর্ষণের জন্য 100% শাস্তি পুরুষদের পাওয়া প্রয়োজন, যেখানে পুরুষদেরকে আটকানো প্রয়োজন, সেখানে পুরুষদের পরিবর্তে মহিলাদেরকে বাড়ি থেকে বেরোনোর নিদান দিচ্ছে তৃণমূল সরকার রাত্রি সাথী নামক একটি বিলের মাধ্যমে। যদিও সেই বিলটি পরবর্তীকালে পাস হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল সরকার সত্যি কি ধর্ষণ বন্ধ করতে চায়, নাকি শুধুমাত্র তাদের একটা চটকদারি রাজনীতির ফলেই এই অপরাজিতা বিল? কারণ আমরা জানি যে আইন প্রণয়ন হয় আমাদের পার্লামেন্টে, এবং দোষীদের দোষ অনুযায়ী সেই আইন বলবৎ হয় বিচার ব্যবস্থার মাধ্যমে, বিচারালয়ের মাধ্যমে। সেইখানে দাঁড়িয়ে একটা রাজ্য তারা শাস্তিমূলক আইন, তারা সেই সংক্রান্ত একটি বিল পাস করছে,
এবং সেই বিলটি তারা রাজ্যপালের কাছে পাঠাচ্ছে, কেন্দ্রে পাঠাচ্ছে, রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছে। এটা কতটা সংবিধান সম্মত সে বিষয়ে কিন্তু আমাদের যথেষ্ট উদ্বেগ রয়েছে। আসলে বিষয়টা পশ্চিমবঙ্গে ধর্ষণ বন্ধ করার জন্য এই বিলটি আনা হয়নি। এই বিলটি আনা হয়েছে যে অভয়া কাণ্ডের পরে যেভাবে তৃণমূলের ভাবমূর্তি তলানিতে যাচ্ছিল, সেই ভাবমূর্তি রক্ষা করার জন্য এই বিলটিকে আনা হয়েছিল। আপনারা যদি দেখেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ ধর্ষণ নগরীতে পরিণত হয়েছে। নিয়মিত প্রতিদিন কোনো না কোনো জেলা থেকে, রাজ্যের কোনো না কোনো অংশ থেকে ধর্ষণের খবর উঠে আসে এবং অসংখ্য ক্ষেত্রে অভিযোগের আঙুল ওঠে শাসক দলেরই নেতা নেত্রীদের বিরুদ্ধে। যে শাসক দলে মনোজিৎ মিশ্র, তাজিমুল, শেখ শাহজাহানরা সম্পদ, সেই শাসক দলের তরফ থেকে ধর্ষণ বন্ধ করার জন্য যে অপরাজিতা বিল বা ধর্ষণের প্রতিবাদ করা, ধর্ষণের বিরোধিতা করা কি সম্ভব? রাজ্য সরকার যদি সত্যি ধর্ষণ বন্ধ করতে চাইতো, তাহলে অভয়া কাণ্ডর পরে তাদের কাছে সুবর্ণ সুযোগ ছিল যে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষামূলক প্রচার চালানো, গোটা রাজ্য জুড়ে কঠিন দৃষ্টান্ত তৈরি করা শাস্তির মাধ্যমে, এবং ধর্ষণের বিরুদ্ধে একটা আন্দোলন চালানো। কারণ সেই সময় মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল। মানুষ কিন্তু ঘর বাড়ি ছেড়ে তারা রাস্তায় বেরিয়েছিলেন। অর্থাৎ মানুষের প্রচুর সমর্থন তৃণমূলের পক্ষে বা রাজ্য সরকারের পক্ষে পাওয়া সম্ভব ছিল। রাজ্য সরকারের পক্ষে সুবর্ণ সুযোগ ছিল যে মানুষকে সঙ্গে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে একটা প্রবল আন্দোলন চালানোর, যেটা গোটা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকতো। কিন্তু শাসক দল বা রাজ্য সরকার কি সেটা করেছিল? ঠিক তার বিপরীত কাজ তারা করেছিল। অর্থাৎ যারা ধর্ষণ ঘটিয়েছিল তার পারিপার্শ্বিক যে দুষ্কর্মগুলো, সেগুলো ঢাকা দেওয়ার জন্য, সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য শাসক দল অবতর হয়েছিলেন, সক্রিয় হয়েছিলেন। অর্থাৎ ধর্ষণের ফলে, ধর্ষণ কাণ্ডের ফলে যদি তাদের যে দুর্নীতি, হাসপাতালের যে দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, সেগুলো যদি বেরিয়ে আসে, তাই সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য একেবারে মাঠে ময়দানে মুখ্যমন্ত্রী পর্যন্ত নেমে পড়েছিলেন, যাতে একটা ধর্ষণ ঘটনার জন্য তাদের দুর্নীতিটা গোটা পৃথিবীর সামনে না চলে আসে, বাংলার মানুষের সামনে না চলে আসে। সেইখানে দাঁড়িয়ে তারা যদি সেই দুর্নীতিগুলো ধামাচাপা দেওয়ার বদলে ধর্ষণের বিরুদ্ধে এতটা সক্রিয়তা দেখাতেন, তাহলে তাদেরকে অপরাজিতা বিল বানাতে হতো না, ধর্ষণ অনেকাংশেই কমে যেত পশ্চিমবঙ্গে। কিন্তু সেই সময় সেই সৎসাহস মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তার সরকারের তরফ থেকে দেখানো সম্ভব হয়নি। তাই আজকের এই লোক দেখানো অপরাজিতা বিল তৈরি করে শুধুমাত্র রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার যে প্রয়াস, সেটা এখন প্রকাশ্যে। এবং মাননীয়ার কাছে একটা অনুরোধ যে সত্যিই যদি আপনি ধর্ষণ বিরোধী শিক্ষামূলক প্রচার রাজ্য জুড়ে চালাতে চান, তাহলে শাসক দলের অর্থাৎ তৃণমূলের, অর্থাৎ আপনার দলের কিছু নেতা বা অধিকাংশ নেতা ছাড়া দল মত নির্বিশেষে গোটা বাংলার মানুষ আপনার পাশে থাকবে। হয়তো আপনার দলের কিছু লোক আপনার পাশে থাকবে না, কারণ তারা হয়তো এই ধর্ষণকে সমর্থন করেন, ধর্ষণ করতে চান, এবং এই ধর্ষণের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক ফায়দা বা স্বার্থ সিদ্ধি করে থাকেন। তাই তৃণমূলের কিছু নেতা ছাড়া গোটা বাংলার মানুষ দল মত নির্বিশেষে আপনার পাশে থাকবে বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি না যে তৃণমূলের 3টি গুণ: চুরি, ধর্ষণ, মানুষ খুন। যদিও তৃণমূল নেতারা চরম সক্রিয় এটা প্রমাণ করার জন্য, যে কথা আমরা কখনোই বিশ্বাস করি না যে তৃণমূলের 3টি গুণ: চুরি, ধর্ষণ, মানুষ খুন। নমস্কার, আমি মৃত্যুঞ্জয় দাস, আপনারা দেখছিলেন বিতর্কিত নিউজ।